গাঁজা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্কুনি দেখি। আজকে আমার বন্ধুকে ফোন কিনে দেবো, একটা দারুণ একটা ফোন। আচ্ছা, আজকে ব্লগটা হচ্ছে ফোন কিনবো। তো আমার বন্ধুকে বাজেটের মধ্যে আজকে সেরা ফোনের মধ্যে একটা সেরা ফোন কিনে দেবো পুরো বাংলাদেশে। আমার বন্ধুকে যে আমার বন্ধু ও ফোন কিনবো রে, দাও আমি জনসাধারণের মতো আগে বলেন কি বাজেটের মধ্যে একটা সেরা ফোন কিনে দেবো। আমার বন্ধু নাকি ফোন ভালো মতো চিনে না, তাই আমাদের 4-5 জনকে নিয়ে আসছে ফোন যেন ভালো মতো চিনে দিতে পারি। চলেন আমরা দেখা যাক যে কী ফোন কিনে দিতে পারি বাজেটের মধ্যে সেরা ফোন। চলেন খালি 100 করে 60 লন, এই গেলাম বাচ্চা বড় 60 লন, খালি 100 করে 60 লন, বাচ্চা বড় 60 লন, খালি বাচ্চা বড় 100 করে, খালি 100 করে কালারে 100 করে। তো দর্শক বিন্দু, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা, অর্থাৎ চৌরাস্তা সাপ্লাই মেনশনের অপোজিট সাইডে। এটা হচ্ছে চৌরাস্তার মূল পয়েন্ট, এখানে পুলিশ বস সাথে আছে। আর ওটা হচ্ছে চৌরাস্তার মূর্তি, গাজীপুরের ঐতিহ্য। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। আমার বন্ধু হাসানের মেয়েদের গেঞ্জি অনেক পছন্দ, তোমার ছেলেদের। আচ্ছা যাই হোক, আমার ভুল হয়েছে। এদিক দিয়ে আমরা মোবাইল কেনার আগে একটু ব্রিজের উপরে উঠতে চেয়েছিলাম, অর্থাৎ গাজীপুর যে চৌরাস্তা ব্রিজগুলো হয়েছে ওখান থেকে উপরে যে দৃশ্যগুলো সেগুলো অনেক সুন্দর দেখা যায়। তো সেগুলো দেখার জন্য আমরা উপরে উঠে গেলাম। এই ফ্লাইওভারের উপর থেকে যে ভিউগুলো এগুলো অনেক সুন্দর, তাই আপনাদের আমিও একটু দেখাতে চেয়েছিলাম এই ব্লগের মাধ্যমে। তো এইদিকে আশেপাশে ওদিকে হচ্ছে ময়মনসিংহ, আর এদিকে হচ্ছে চৌরাস্তা মূল পয়েন্ট, অর্থাৎ বলা যায় যে গোল সার্কেলটা। আর এটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্য একটি ভাস্কর্য, যেটি মুক্তিযুদ্ধের ইঙ্গিত বহন করে এবং গাজীপুর চৌরাস্তার ঐতিহ্য ধরে রাখে এই ভাস্কর্যটি। এর উপরে যে আরেকটি ব্রিজ আছে, সেই ব্রিজে ওঠার জন্য আমরা এই পথ অবলম্বন করব, অর্থাৎ এটা ওঠার জন্য অনেক দূর থেকে হেঁটে আসতে হবে, তাই এটা শর্টকাট পথ। তো আমরা ফ্লাইওভারের সর্বোচ্চ উঁচায় পৌঁছে গেলাম। আমার হাসান বন্ধু, হ্যাঁ, খুবই ভদ্র ছেলে, শান্তশিষ্ট ছেলে, কিন্তু বিয়ে একটা তো আমরা দেখতে দেখতে অনুপম মার্কেট, যে সুপার মার্কেটটি, অর্থাৎ এটা যে 2 তলায় যে মোবাইল মার্কেট আছে, সেই মার্কেটে আমরা আস্তে আস্তে উঠে গেলাম। এবং আমরা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি এখানে বিশাল বড় একটি মোবাইল মার্কেট রয়েছে আমাদের গাজীপুর চৌরাস্তা অবস্থিত, এবং সবাই জানেন কম বেশি। এদিক দিয়ে আমার বন্ধুর একদমই সহ্য হচ্ছে না, মোবাইল কিনবে, নতুন মোবাইল কিনবে, একটা মজা আলাদা থাকে, সবাই জানেন কম বেশি। কিন্তু দর্শকের দিক দিয়ে আমরা মোবাইল মার্কেট খুঁজেই পাচ্ছিলাম না, অর্থাৎ এখানে অনেক মোবাইল যে ভালো কারের যে দোকানগুলো, সেই লোকেশনগুলো আমরা ভিতরে প্রবেশ করে আর খুঁজেই পাচ্ছিলাম। অনেক ঘোরাঘুরির পর শেষমেশ একটি দোকান খুঁজে পেলাম। সেখানে আগে বন্ধু যাচাই করতেছে মোবাইল দেখতে কিরকম, আগে চালিয়ে যে পুরোনো ফোনগুলো আছে, ইউজ ফোন অর্থাৎ বলা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, সেগুলো আগে সে ট্রাই করতেছে, তারপর সে ইনটেক ফোন কিনতে যাবে। তো এদিক দিয়ে সে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করতেছে যে কোন ফোনটা কিনবে। এখনও তার চয়েস নিতে আমি ভালো করে তাকে বুঝিয়ে শুনে দিচ্ছিলাম যে এই ফোনটা ভালো, এটা এই ক্যাটাগরি, এটা এই প্রসেসর, এবং তার যেই বাজেট সেই বাজেটে কোন ফোনটা তার জন্য বেস্ট হবে এবং বেস্ট কোয়ালিটি ফোন হবে সেটা আমি খুঁজে দিচ্ছিলাম। এদিক দিয়ে সে একটি চয়েস পরে করেছিল এবং সেটা আমিও দেখলাম যে ফোনটা অনেক ভালো প্রসেসর, ক্যামেরার দিক দিয়েও সেটা উন্নত। আর এখানে আমার বন্ধু আছে, সেও একজন দোকানদার, তাদের নিজস্ব দোকান আছে চৌরাস্তায়। এদিক দিয়ে আমি ক্যামেরাটা দেখতেছিলাম। আর এটা আমার বন্ধুর দোকান হওয়াতে সে এই দিক দিয়ে ফোনের যে যতটুকু দাম তার সামর্থ্য অনুযায়ী বন্ধুর কাছে যত কম রাখা যায় সেদিক দিয়ে কম রাখতেছিল। পরে শেষমেশ কি হলো, আর ফোনটি মনে করেন কেনা হয়ে গেল। এই যে দেখো কি মোবাইল কিনলো বন্ধু, শাওমি ফোন। অনেক 3 ঘন্টা পর, অনেক যুদ্ধের পর ফোনটা অবশেষে আমাদের কেনা হলো। আমার বন্ধু যে ফোনটা কিনেছে, হ্যাঁ, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি ফার্স্ট করতে হচ্ছে, শেষমেশ ফোনটা কিনলাম। বসে ফোনটা অনেক ভালো ছিল। এখন আমরা বাসায় চলে যাবো, আপনার সাথে পরে দেখা হবে। তুমি কিছু বলবা কাজের ব্যাপারে? হ্যাঁ, তুমি কিছু বলবা? আমি বলুম না, আমার শোরুম করে। যাই হোক, আমরা এখন চলে যাবো, আমরা আছি গাজীপুর চৌরাস্তা। আমরা এখন চলে যাচ্ছি, দেখা হবে আবার। দর্শক বন্ধু, এই ছিল আজকে সুন্দর একটি ভিডিও, আপনারা সবাই দেখতে পেয়েছেন এবং মজা আরো ভিডিও দেখতে পেলে আমার চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।